আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুধী দর্শক, আমার নাজমুল ইসলাম চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে আপনারা আমার পাশে থেকে আমাকে এগিয়ে যাওয়ার উৎসাহ দান করবেন। সুধী দর্শক, আজ অনেক ভারাক্রান্ত মনে আজকে আপনাদের কাছে অল্প কিছু কথা বলবো। বুকের ভিতরে একটা কষ্ট কাজ করছে। এটা বিজয়ের মাস 1971 সালের 16ই ডিসেম্বর। 30 লক্ষ শহীদের রক্ত, 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে এই স্বাধীনতা এসেছিল, এই বিজয় এসেছিল। আর সেই বিজয়ের প্রথম রজনীতে আমরা বড় কষ্টের সাথে আমি বলছি, এই বিজয়ের প্রথম রাতেই আমাদের কিছু আল বদর, রাজাকার, আল শামস, কুচক্রী মহল, যারা পাকিস্তানের মানুষকে বলে আমাদের হারিয়ে যাওয়া ভাই, সেই হারিয়ে যাওয়া ভাইয়েরা এ দেশে মাহফিল করতে আসে। ঘটনাটা আমাদের চট্টগ্রামের সন্দ্বীপে। এই সন্দ্বীপে তারা স্লোগান দেয় পাকিস্তান জিন্দাবাদ। সুধী দর্শক, আপনারা বলেন পাকিস্তান জিন্দাবাদ, এই কথা শোনার জন্য কি 30 লক্ষ মানুষ শহীদ হয়েছিল? 2 লক্ষ মা বোনের ইজ্জত লুট হয়েছিল? এত এত বাড়িঘর জ্বালাও পোড়াও, আগুন সন্ত্রাস হয়েছিল, ভাঙ্গা চোরা, কত মানুষ নিখোঁজ হয়েছিল, কত অত্যাচার পাকিস্তান করেছিল। 1971 সালের 25শে মার্চ সেই কালো রাত্রিতে তারা গণহত্যা চালাইছিল বাংলাদেশের, ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন শহরে। বেছে বেছে এই দেশের বুদ্ধিজীবীদের হত্যা করেছিল। সুধী দর্শক, আজকে এইটা দিয়ে আমি শুরু করলাম। এই মৌলবাদেরা, এই মৌলবাদী দল এখন নতুন একটা নাম ধারণ করেছে, তৌহিদি জনতা। এদেরকে মদদ দিচ্ছে বাংলাদেশের সেই 71 সালের পরাজিত শক্তি, সেই 71 সালে পরাজিত হায়েনারা, এই তৌহিদি জনতা নামে তারা আবির্ভূত হয়েছে। আপনি একটা জিনিস দেখেন, এই দলই সম্প্রতি বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন ইউনিভার্সিটি তারা দখল করেছে সাধারণ ছাত্রছাত্রীর নামে, যে হলে কোনো রাজনীতি চলবে না, এটা সাধারণ ছাত্রছাত্রীদের আন্ডারে থাকবে। কিন্তু এটা সাধারণ ছাত্রছাত্রী নয়, এটা ওই দলের একটা ছাত্র সংগঠন। ঠিক তদ্রূপ বাংলাদেশে ওরা এখন নতুন করে হায়নার মতন কামড় দিছে দেশের মানচিত্রে, তারা তৌহিদি জনতা নামে। যখন এই পাকিস্তান জিন্দাবাদ বলেছে, ওই রাতে সুধী দর্শক আমি ঘুমাতে পারিনি মনের কষ্টে। সুধী দর্শক, এই হায়েনারা দেখেন সামান্য সুতানাতা নিয়ে তাদের হুজুররা, তাদের দলের যেসব মাওলানারা যখন বলে কোরআন শরীফের 52 জায়গা ভুল আছে, তখন তারা এটা কিছু বলে না, যে তার মাথায় গতকাল একটা স্টেটমেন্ট দিল তাদের দলের লোক, যে বিগত সরকার তাকে আয়না ঘরে রাখিয়েছিল, এই জন্য তার মাথায় একটু উল্টাপাল্টা হয়ে গেছে। আমি বলছি সুধী দর্শক, আমির হামজার কথা, অনেক উল্টাপাল্টা কথা বলে।
চাঁদের দেশে তাদের সাইদিকে দেখা যায়, চাঁদের দেশে তারা চাঁদকে কিনে নিছে, আবার ইদানিং সূর্যকেও কিনে নিছে চট্টগ্রামের শাহজাহান চৌধুরী। চাঁদ আর সূর্য তাদের দয়ায় আপনি চাঁদ আর সূর্যের আলো আর কিরণ পাবেন, তারা দয়া না করলে আপনি পাবেন না। শুধু দর্শক, তারা এবার লালন শাহ মাজারের দিকে তারা মানে নজর দিছে। লালন শাহর বিষয়টা একটু পরে আসি। আমাদের বাংলাদেশের কুমিল্লার পাশে একটা জেলা আছে, সেটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলার। ওখানে একটা লাল শাহ মাজার ছিল। এই লাল শাহ মাজারটা এই তৌহিদি জনতারা ভেঙে দিছে। তারা রীতিমতন এই তো কথিত তৌহিদি জনতা সিটি কর্পোরেশনকে হাইজ্যাক করে আইনে এই লাল শাহ মাজার ভাঙিছে। এই লাল শাহ মাজার অনেক আগের। বাংলাদেশ 12 আউলিয়ার দেশ, তারা প্রায় 150টার উপরে মাজার ভাঙিছে এই কথিত তৌহিদি জনতা। এখন সর্বশেষ তারা দৃষ্টি দিছে কুষ্টিয়ার লালন শাহ মাজারের দিকে। তারা এই লালন শাহ আখড়া রাখবে না, যে লালনকে নিয়ে বিশ্বের বহু দেশে গবেষণা করা হয়। আমার জানা মতে আমেরিকান গ্যালোটেড ইউনিভার্সিটি, রাশিয়ার কয়েকটা ইউনিভার্সিটি এই লালন শাহকে নিয়ে গবেষণা করা হয়। তাশখন্দের একটি জাদুঘরে লালন শাহর বিভিন্ন স্মৃতিকর্ম আছে। আজ তারা ফাইনালি সেই লালন শাহ মাজার ভাঙার জন্য প্রস্তুতি নিচ্ছে। আমার প্রশ্ন, তারা কি 32 নম্বরের মতন লালন শাহ মাজার মাটির সাথে গুড়িয়ে দিবে? আর দেশের মানুষ তাকায় তাকায় দেখবে? শুধু দর্শক, সব শেষে আমি একটা হৃদয় বিদারক কাহিনী, এই কথিত তৌহিদি জনতার হৃদয় বিদারক কাহিনী দিয়ে আমি শুরু করছি। ইসলামে ভিক্ষাবৃত্তি নিষিদ্ধ, সম্পূর্ণ নিষিদ্ধ। একটা গল্পের মতন একটা ঘটনা। এই ব্রাহ্মণবাড়িয়া, যেখানে লাল শাহর মাজার ভেঙে দেওয়া হয়েছে, মাটির সাথে গুড়াই দিছে, যে যা বাড়িতে লুটপাট করেছে, তারা মশলা দেয়, তারা ভালো কাজ করছে। এই ভালো কাজের মধ্যে একটা লুটপাটও একটা কাজ। ওখানে কোনো কাজ, ওখানে কোনো দামি কম দামি বেশি দামি যা পাইছে, প্রধানমন্ত্রীর গণভবনের মতন খাবার দাবার, আপনার কাপড় চোপড়, মহিলাদের অনেক গোপনীয় পোশাক, সবই লুটপাট করেছে। নামটা নিতে চায় না, কারণ এটা প্রত্যেক মা বোনেরাই পড়ে। যাই হোক, ব্রাহ্মণবাড়িয়ার ঘটনা। একটা পরিবারের সবাই ভিক্ষা করে। এই পরিবারের সদস্য 13 জন। এই 13 জনের ভিতরে 9 জন অন্ধ। তাদেরকে অনেক আগের থেকে, বিগত 50 বছর ধরে তারা একটা নির্দিষ্ট জায়গা, একটা গাছের তলায়, সিটি কর্পোরেশনের একটা গাছের নিচেই তারা গান বাজনা গেয়ে সেখানে তারা ভিক্ষা করে। প্রথমে তাদেরকে বলা হয়েছে প্রতিদিন তাদেরকে কিছু টাকা দেওয়া লাগবে। একদল লোক গেছে, এই অন্ধ ব্যক্তিরা সবাই ওই একই জায়গা গানের মদমা মিলে মানুষের কাছ থেকে সাহায্য নেয়। তাদেরকে প্রতিদিন বলেছে কিছু মাসোহারা দিতে হবে, ওই সেই চান্দা। আবার কেউ বলে হাদিয়া, কেউ বলে ডোনেশন। তারা রাজি হয়নি। পরে কয়েকদিন পরে এসে বলছে তোমরা গান বাজনা করতে পারবা না। এখন এই অন্ধ ব্যক্তি, এরা তো আর লোকজন চেনে না, তারা সবাই অন্ধ, আল্লাহ তাদের সৃষ্টি করে পাঠাইছে। পরবর্তীতে তারা এই তৌহিদি জনতা এসে বলেছে
তোমরা এই গান গেতে পারবা না, এমনি ভিক্ষা করতে পারবা। শুধু দর্শক, আপনাদের কাছে আমার প্রশ্ন, আমাদের নবীর শিক্ষা ছিল আপনার নবীর শিক্ষা করো না ভিক্ষা, মেহনত করো তবে। আমরা একটা কবিতা পড়েছি, নবীজি সম্পূর্ণভাবে ভিক্ষা বৃত্তিকে না বলেছেন, কষ্ট করে খাও। আর তারা এই ইসলামিক ব্যক্তিত্ব পরিচয় দিয়ে তৌহিদি জনতা নাম ধারণ করে তারা তাদেরকে গান গাওয়া নিষেধ করে ভিক্ষা করতে বলে। তাহলে বুঝেছেন দর্শক, এরা কোন ধরনের ইসলাম কায়েম করতে চায় এদেশে। শুধু দর্শক, আজ আমি এখানেই সমাপ্ত করব। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।